আজকে আমি আপনাদের সামনে খুব সহজ এবং মজাদার একটি রেসিপি নিয়ে চলে আসলাম। খুব কম সময়ে কিভাবে এই রেসিপিটা তৈরি করবেন সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবারও সবাইকে কিচেন কুইনের পক্ষ থেকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে দেখাবো আলু দিয়ে ডাঁটা শাক রান্না। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমি শাকগুলোকে বেছে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। এরপর চলে যাব চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি একটা পেঁয়াজ কুচি দিয়েছি এবং 4-5টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে অল্প একটু পানি অ্যাড করে দেব এবং দিয়ে দিব পরিমাণ মতো লবণ। দিয়ে নাড়াচাড়া করে মশলাগুলো দিয়ে দিলাম 1 চামচ জিরার গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে অল্প একটু পানি দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিব। দিয়ে নাড়াচাড়া করে অল্প একটু পানি দিয়ে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম খুব ভালোভাবে কষানোর জন্য। এই তো আলুটা কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা শাকগুলো খুব সুন্দর করে দিয়ে উল্টে পাল্টে আবারও ঢেকে দিচ্ছি শাকটা খুব সুন্দরভাবে সিদ্ধ হওয়ার জন্য। এই তো ঢাকনাটা খুলে এবারে একটু নাড়াচাড়া দিয়ে শাকটা রান্না করে নেব। শাকটা রান্না হতে হতে বলে দিচ্ছি, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং সবার আগে ভিডিওটা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এই তো আমার শাক রান্না কমপ্লিট। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু দারুণ মজা হয়েছে। একবার হলেও বাসায় এভাবে ট্রাই করে দেখবেন এবং কমেন্টে জানাবেন। এতক্ষণ আমার পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।